স্বাগত। আজ হচ্ছে নতুন বছর 2024-এর প্রথম দিন। আজ সকাল সকাল ব্লগটা এখান থেকে শুরু করলাম, মানে রান্নাঘর থেকে শুরু করলাম। তো তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, আর জীবনের প্রত্যেকটা বছর ভালো কাটুক, খুব খুব ভালো কাটুক। আর 2024-এর প্রথম দিনটা শুরু করছি আজকের এই ব্লগটা দিয়ে। তো চলো, প্রথম দিনটা আমাদের কিরকম যায় না যায় সেটা তোমরা দেখবে, আমরাও দেখবো। তো এখন করছি ব্রেকফাস্ট, পরোটা করছি, আর চা আর ভাতও বসে গেছে। এই যে দেখো, এখানে ভাত বসে গেছে, আর এখানে বসিয়েছি চা, আর এখানে করছি পরোটা। এরকম গোল গোল পরোটা কে বানায় বলো? তোমরা বানাও? বছরের প্রথম দিনটা শুরুর কথা বলতে গিয়ে তোমাদের উইশ করতেই ভুলে গেলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রথমে এটাই বলতে চাই, ঠিক আছে? আর কালকে 31st নাইটে খুব মজা করেছি, তোমরা তো ব্লগে দেখতেই পারবে। দারুণ মজা করেছি, এত সুন্দর গান, মানে মাধুরী এত ভালো গান করেছিল, খুব ভালো গান করেছিল, মানে আমাদের খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। আমাদের 31st নাইটে অন্যরকম প্রোগ্রাম ছিল, কিন্তু একটা প্রবলেম হয়ে যাওয়াতে আর হলো না। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা মানে 31st নাইটের সেলিব্রেশনে, যেখানে অনেকে এসেছিল, সেলিব্রিটিরা এসেছিল, সেখানে গিয়েছিলাম আমরা, বুঝলে তো? আর আজকেও নতুন বছরে, আজকেও ঠাকুরের নাম না নিয়ে তো শুরু করা যায় না, না ভগবানের স্মরণে গিয়ে শুরু করব। সকালবেলা তো দেখলেই পূজা আর্চা হয়ে গেছে, তোমরা দেখলে। আর বিকালে দেখি কি করতে পারি, আজকেও কিছু প্ল্যান আছে। তো চলো আমি পরোটাটা বানিয়ে নিই। এই যে পরোটা হচ্ছে, পরোটাটা বানিয়ে নিই, তারপর চাটা খেয়ে নেবো। মিস্টার বাবা বাজারে গেছে, আর ছেলের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ও জানো ছাতু খেয়ে নে বড় ছেলে, আর ছোট ছেলে এখনো ঘুমোচ্ছে। তো এই হলো ব্যাপার, ও মামা বাড়ি থেকে এসে গেছে। তো চলো এই পরোটাটা চটপট বানিয়ে নিই, ঠিক আছে? এমনি বেলা হয়ে যাচ্ছে, কালকে এত রাত্রে এসেছিলাম, আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। চলো ব্লগের সঙ্গে থেকো আর ব্লগটা দেখতে থাকো। এখানে ডাল বসিয়েছি, মুগ ডাল করছি, আর মিস্টার বড়ুয়া কি বাজার এনেছে জানি না, একটা নিরামিষ সবজি করব, শাক, কর্ন, এখানে বিনস, ব্রকলি, ক্যাপসিকাম, এই যে ব্রকলি, গাজর এসব এনেছে, এগুলো দিয়ে একটা তরকারি করব, মিক্স ভেজ, ডাল, বেগুন ভাজা। আজকে আর মাছ মাংস খেতে ইচ্ছা করছে না। কালকে ওই মানে মাটনের একটা কি কোরমা নিয়ে এসেছিল, ওটা রুটি দিয়ে খেয়েছি, তো আর মানে কিরকম লাগছে, আর ভালো লাগছে না খেতে মাছ মাংস। আজকে সিম্পল হালকার মধ্যে নিরামিষ কিছু খাবো ইচ্ছা আছে। আর আরেকটা জিনিস নিয়ে এসছে মিস্টার বড়ুয়া, মানে সবাই দেখছি খাচ্ছে, আমি এখনো পর্যন্ত খাইনি, তারাও দেখাচ্ছি। কি বলো তো, এটা হচ্ছে ড্রাগন ফল, আমি এখনো পর্যন্ত খাইনি, কিরকম খেতে জানি না, তো আমি জানি না তো কিরকম খেতে, তাই এই একটাই নিয়ে এসছি, আগে খেয়ে দেখবো কেমন, যদি ভালো হয় তা পরে আনবো, নাহলে একটাই খেয়ে দেখবো, জানি না কিরকম। সবাই দেখি খাচ্ছে, ট্রাই করছে কিরকম হচ্ছে, অনেকেই খেয়েছে, আমি এখনো পর্যন্ত খাইনি, কিরকম খেয়ে দেখবো, কিরকম খেয়ে রিভিউটা বলবো কিরকম লাগছে, ঠিক আছে? আর ব্রেকফাস্টের অনেক বাসন কোসন জমে গেছে, এগুলো পরিষ্কার করে নিই। ভাত তো হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর বেগুনটা মানে লাস্টে ভাজা করব। আর এখন একটা ওই মানে ভেজ সবজিটা, কর্ন দিয়ে ভেজ সবজিটা করে নেব। তো চলো কাজে যাই। আবার ব্রেকফাস্ট করে একটু রেস্ট করছিলাম, ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর একটু চা খেয়ে একটু করে ঘরে একটু আড্ডা হচ্ছিল, তারপরে এখন আবার কাজে নেমে পড়েছি। তো চলো করে নিই, পরে আসছি। গুড আফটারনুন। তখন আর আসলাম না, রান্না বান্না করে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন আসলাম। আর কি কি রান্না করবো তোমাদের তো বলেই দিয়েছিলাম। এখন খাচ্ছি ড্রাগন ফল, তোমাদের বলেছিলাম না ড্রাগন ফলটা খেতে কিরকম, তো দেখি খেয়ে দেখি কিরকম।
তো চলো, এই যে আমি আমারটা নিয়ে নিয়েছি, একটাই তো এনেছিলাম, তো 4 জনের 4 পিস আমারটা আমি নিয়ে নিয়েছি। দেখি খেতে কিরকম। চলো নিয়ে নিলাম, আগে খেয়ে দেখি। একটা টক মিষ্টি হালকা হালকা, আর এই যে কালো কালো দানা দানা মতো না, এরকম একটা দানা দানা ফিল হচ্ছে, খুব কিরকম টক মিষ্টি ফিল। ঠিকঠাকই, খুব যে সুস্বাদু টেস্টি সেরকমও না। মিস্টার বড়ুকে দিয়ে আসে, দেখি খেয়ে দেখো, দেখি ড্রাগন ফলটা কিরকম। কিরকম টক মিষ্টি না? কিরকম খেতে? অদ্ভুত টাইপের, অন্য কোনো ফলের সঙ্গে মিল নেই। আর কিরকম কালো জিরের মতো, ওটা যেন কচকচ করে দাঁতে লাগছে। খুব ভালো না, খুব খারাপও না, মোটামুটি এমনি হালকা টক মিষ্টি না। তো কি রিভিউ দেবে ড্রাগন ফল? লোকে বলে কি রিভিউ দেবে? ড্রাগনের মতনই, আর কোনো ফলই নেই। হ্যাঁ, আমের মতো কোনো ফল নেই, তাই তো। যাকে নতুন বছরে একটা নতুন ফল ডিসকভার করলাম, ড্রাগন মানে ড্রাগনের মতো জঙ্গলি টাইপের খেতে। ঠিকঠাক, মোটামুটি ভালো না খারাপও না, মোটামুটি ঠিকঠাক আছে, মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো চলো পরে আসছি, আর ব্লগের সঙ্গে থেকো। গুড ইভিনিং, চলে আসলাম আবার ব্লগে। সন্ধে দিয়ে দিচ্ছি, রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি কোথায় তোমরা ব্লগে দেখতে পারবে। তো চলো আমাদের সাথে, চলো। চলে এসছি, যাব মায়ের মন্দিরে, এই মন্দিরে যাব। আজকে বছরের প্রথম দিন, বাড়িতে তো আমাদের ভগবান বুদ্ধের পুজো দিয়ে দিয়েছি, আমাদের যিনি ইষ্টদেব, পুজো দেওয়া হয়ে গেছে, বাড়িতেই করা হয়ে গেছে। এখন একটু মায়ের মন্দিরে এসেছি, তারপর আরেক জায়গায় যাবো। এখন মায়ের জন্য একটু কিছু প্রসাদ নিয়ে নিচ্ছি। এই যে ধূপকাঠি, মোমবাতি আর প্রসাদ, এই যে। চলো, মিস্টার বড়ুয়া দাঁড়িয়ে আছে, সবাই আসছে মন্দিরে নতুন বছরে মাকে দর্শন করার জন্য। এই যে মিস্টার বড়ুয়া। তো চলো, জানি না ভেতরে ক্যামেরা ঢুকাতে দেবে নাকি। বাইরে থেকেই দেখিয়ে দিই তোমাদেরকে, ভেতরে দর্শন করতে দেবে নাকি জানি না। মা দেখতে পাচ্ছ মাকে, খুব সুন্দর। চলো যাই। দেখিয়ে দিই। মায়ের দর্শন করে খুব ভালো লাগে। এটা ওই প্যাকেটে নিয়ে নাও, এখন এগুলো বাইরে জ্বালাতে হয়, মন্দিরে এগুলো জ্বালানো যাবে না। এটা এই ঠাকুরের প্রসাদটা প্লাস্টিকে নিয়ে নি, এটা খোলা কাঠের একটা দাম।
এই প্রসাদটা এর ভিতরে রাখা, প্রসাদটা প্লাস্টিকে নিয়ে নিচ্ছি। ওরা ধূপটা জ্বালিয়ে ওইদিকে ধূপ জ্বালায়। জ্বালানোর ব্যবস্থা আছে। আর এইখানে ভোলে বাবা আছে, এখানে জল টল ঢালা হয়, ভেতরেও একটা ভোলে বাবা আছে। शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय साई बाबा জ্বালিয়ে দিলাম। মিস্টার গুলো জ্বালাচ্ছে। প্রণাম করে নি। তো হয়ে গেছে, এখন যাব আরেক জায়গায়। এখন যাচ্ছি সাই বাবার মন্দিরে। এটা নিউ ব্যারাকপুরে এয়ারপোর্টের কাছে দোলতলায় একটা সাই বাবার মন্দির আছে, সেখানে যাচ্ছি। তোমরাও চলো আমাদের সাথে, দেখবে খুব ভালো লাগবে। বছরের প্রথম দিন ঈশ্বরের দর্শন করতে যাব, তাই ফুল না হলে হয়, তাই ফুল নিয়ে নিচ্ছি। আর জানো তো, গোলাপ ফুল সাই বাবার খুবই পছন্দ, তাই সাই বাবার জন্য একটা গোলাপ ফুলের বুকে বানিয়ে নিচ্ছি ছোট্ট করে। আর নিয়েছি জবা ফুলের মালা, আকন্দ ফুল আর অনেক কিছু ফুল নিয়েছি। আর দেখো এই ফুলগুলো শীতের মরশুমে এত সুন্দর সুন্দর ফুল ফোটে, গোলাপ ফুল, তারপরে ডালিয়া, চন্দ্রমল্লিকা, আর এই গোলাপ ফুলটা দেখো কত সুন্দর। আমার তো মনে হচ্ছে সব নিয়ে নিই। আর দেখো উনি এইটা বানিয়ে দিয়েছে সাই বাবার জন্য, কত সুন্দর লাগছে দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে। ফুল নিয়ে নিলাম, এখন মিষ্টি নেব। এই দেখো মিষ্টির দোকানে চলে আসলাম। আর বছরের প্রথম দিন বাবার কাছে যাচ্ছি, ফুল নিলাম, আর মিষ্টি মুখ করাবো না, সেটা তো হয় না, তাই মিষ্টিও নিয়ে নিচ্ছি। কোনটা নেবো ভেবে পাচ্ছি না, তো লাস্টে যেটা আমার ভালো লাগে খেতে আমি সেটাই বাবার জন্য নিয়ে যাচ্ছি, আর সব ভগবানের জন্য নিয়ে যাচ্ছি। এই যে দেখো এই মিষ্টিটা নিয়ে নিচ্ছি আমি। তো তাড়াতাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে এমনিতে, মিষ্টিটা নিয়েই তাড়াতাড়ি মন্দিরে চলে যাব। এখান থেকে মন্দির বেশি দূর নয়। আর দেখো এখান থেকে আমি আবার মোমবাতি নিলাম, কেননা আগের মোমবাতি ভেঙে গেছিলো, তাই মোমবাতি নিয়ে নিচ্ছি। আর দুপুর তো আছে, তো চলো। আর ওখানে দেখো মিস্টারগুলো আমার জন্য ওয়েট করছে, তো চলো তাড়াতাড়ি যাই। এই দেখো আমরা চলে এসেছি। আর দেখো মন্দিরের গায়ে সাই বাবার সব মূর্তি লাগানো আছে, কি সুন্দর লাগছে। চলো তাড়াতাড়ি আগে মন্দিরে প্রবেশ করি সব জিনিসগুলো নিয়ে। এই দেখো আমরা মন্দিরে প্রবেশ করে নিলাম, কি সুন্দর মন্দিরটা, আমার তো খুব ভালো লাগে এখানে আসলে, খুব শান্তি লাগে। এই দেখো ঠাকুরমশাইকে ফুল আর প্রসাদ দিয়ে দিলাম ভগবানকে নিবেদন করানোর জন্য, তো ঠাকুরমশাই নিয়ে যাচ্ছে ওইগুলি। আমি ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করছি। প্রায় অনেকদিন পরে এই মন্দিরে আসলাম। আজকে বাবাকে দেখে, সমস্ত ভগবানকে দেখে সত্যি আমার চোখে জল চলে আসছে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের।
তোমরাও এসো এখানে। এই মন্দিরে শুধু সাই বাবাই বিরাজমান নয়, আছে ভোলে বাবা, গণপতি বাবা, মা কালী, নারায়ণ সবাই আছেন। আর দেখো ফুলের বুকেটা বাবার বুকে লাগিয়ে দেওয়া হচ্ছে। শিরডিতে এরকম দেওয়া হয়, বাবার বুকে পায়ে এরকম গোলাপ ফুল দেওয়া হয়। এই যে আমাদের ঠাকুর মশাই, হ্যাপি নিউ ইয়ার ভগবান, বাবা হ্যাপি নিউ ইয়ার। আজকে সত্যি সাই বাবাকে রাজার মতো দেখাচ্ছে। আর দেখো মন্দিরটা কত সুন্দর, সব জায়গায় সাই বাবা সব রকম ভগবানের ছবি দেওয়া আছে। এখানে মিস্টার বাবা প্রণাম করছে। আমিও প্রণাম সেরে নিলাম, আর মনের অনেক কথা বাবার সঙ্গে সব ভগবানের সঙ্গে শেয়ার করলাম। আর পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সবার মঙ্গল কামনা করলাম। সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবাই যেন নিরোগ থাকুক, দীর্ঘায়ু থাকুক, এই কামনা করলাম। তারপর দেখো ঠাকুরমশাই আমাকে যে গোলাপ ফুলটা দিল, এটা আমি রেখে দিচ্ছি ব্যাগে, একটা প্লাস্টিকে করে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি দক্ষিণা দিয়ে দেবো। এখন ঠাকুরমশাই আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছেন। বাবার খুব ভালো দর্শন করেছি, এখন আমরা প্রসাদ নিচ্ছি। আমার এত ভালো লাগছে, আমার যেন আর বাড়িতে আসতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। ওই কুকুরগুলো সব সময় এখানে থাকে, এখান থেকে যায় না। সাই বাবার মন্দিরে কুকুর থাকবেই। আর এখানে ধুনি জ্বলে, বাবার ধুনি জ্বলে, প্রত্যেক বৃহস্পতিবার ধুনি জ্বলে। তোমাদেরকে তো মন্দিরের লোকেশন বলে দিয়েছি, তোমরা অবশ্যই এসো। কোথায় আছে মন্দিরটা? নিউ ব্যারাকপুর দোলতলায় এসে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে কোথায় সাই মন্দির। সোদপুরেও একটা সাই মন্দির আছে, কলকাতায় অনেক জায়গায় সাই মন্দির আছে। সব ভক্তরা বসে আছে, বাবার কতগুলি ফটো দেখো। বৃহস্পতিবার করে এই মন্দিরে খুব ভিড় হয়, প্রত্যেকটা সাই মন্দিরেই বৃহস্পতিবার করে। তো দর্শন হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই সাই মন্দিরে তোমাদেরকে নিয়ে আসতে চেয়েছিলাম, তো চলো বাড়ির দিকে যাই, বাড়িতে দেখা হচ্ছে। চলো বাড়ি ফিরে যাওয়ার আগে বাবার আরেকবার দর্শন করে নিলাম, তারপর বাড়ি ফেরার আজ্ঞাও নিয়ে নিলাম। তোমরাও বাবাকে প্রণাম করে নাও, আর মনের যত উইশ চেয়ে নাও, আর বাবার মধ্যে ঈশ্বরের মধ্যে লীন হয়ে যাও। চলো তোমাদের মন্দিরের বাইরেটা আবার দেখাই। এখানে মন্দিরের বাইরে বাবার শিরডিতে জীবিত যখন ছিলেন যা যা জীবনী ঘটেছিল সেখানে এখানে স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কি সুন্দর করে বাবা রান্না বান্না করছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক, চলো হেলমেটটা পরে নি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সাই বাবার মন্দির থেকে। খুব ভালো লেগেছে আজকের দিনটা, আজকের বছরের 2024-এর মানে প্রথম দিনটা এভাবে গেল আমার। খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে, মন থেকে একদম শান্তি, খুব ভালো লেগেছে। মানে আজকে নিরামিষও খেয়েছি, মায়ের মন্দিরেও গেছি, ঘরেও পুজো দিয়েছি, তারপর সাই বাবার মন্দিরেও গেছি। আর এই সাই বাবার মন্দিরটা না অনেক শান্তি লাগে। এটা হচ্ছে মধ্যমগ্রামের দোলতলাতে, মধ্যমগ্রাম না নিউ ব্যারাকপুর। খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে, যেখানে যেখানে গেছিলাম, যে যে মন্দিরে গেছিলাম। আর আজকের ব্লগটা এতদূরই রাখছি। তোমরা ব্লগ দেখো, কমেন্ট করো, লাইক করো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো না, এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ একটু সাপোর্ট করো। আর ব্লগটা এখানেই শেষ করছি। আবার বলছি হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকটা বছর তোমাদের যেন জীবনে ভালো কাটে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর সবসময় হাসি খুশি থাকো। চলো বাই বাই, ব্লগটা এখানে শেষ করছি। আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আসবো। টাটা।